পলাতক স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিভাজনের রাজনীতি না করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলিকে ঐক্যের রাজনীতি করার আহ্বান জানান তিনি। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ডাক্তার জাহিদ বলেন, আয়োজকদের এমন আয়োজন করা উচিত নয় যা প্রশ্নবিদ্ধ হয়। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শুক্রবার সকালে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএবির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে ডাক্তার জাহিদ বলেন, দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি শক্তি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যারা বাধা সৃষ্টি করবে, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দেন বিএনপির এই নেতা। পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে, বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মডারেট ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে যে তার সুনাম সেটি অক্ষুণ্ণ রাখতে না পারে। গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা কোনো অবস্থাতেই বিভাজনের রাজনীতিতে যাবেন না, ঐক্যের রাজনীতিতে আসুন, জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনে নানা অনিয়মের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ ভোট দিতে আগ্রহী, তাই নির্বাচনের সাথে যারা জড়িত তাদের কোনো পক্ষ না নেয়ার আহ্বান জানান তিনি। দেশের মানুষ 2009-এ ভোট দিতে পারে নাই, 14-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 18-তে দিনের ভোট রাটে হয়েছে, 24-এ আমি আর ডেমির নির্বাচন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ছাত্র সংসদ নির্বাচনে হোঁচট খেয়েছে দেশের মানুষ। অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা জনগণের কাছে নিয়ে যান, পিয়ার টিয়ার আরও কিছু থাকলে নিয়ে যান, আমাদের আপত্তি নাই, কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি বাংলাদেশে আছে আমার কাছে তা নেই। আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।